শাবান উপলক্ষে আমরা 5টি আমল করব। নাম্বার 1, বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিনের ভিতরে, শেষের দিনগুলোতে রাখবো না, হাদিসে নিষেধ আছে বিশেষ করে শেষের দিনটাতে রাখা। অতএব শুরুর দিনগুলোতে, মাঝখানের দিনগুলোতে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব, কারণ নবী আলাইহিস সালাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এই শাবান মাসে। দ্বিতীয় নম্বর আমল হলো, যদি আগের বছরের কোনো রোজা কাজা থেকে থাকে তাহলে সেই রোজা এই শাবান মাসের আগেও যদি না রাখা হয়ে থাকে তাহলে অবশ্যই শাবানের মধ্যে কমপ্লিট করা, কারণ কোনো রমজানের রোজা বাকি থাকলে পরবর্তী রমজানের আগে আগেই সেই রোজাগুলো কাজা করার নির্দেশ আছে। অতএব আগের বছরে কোনো রোজা যদি কাজা থাকে, বিশেষ করে মা বোনদের মাসিক হওয়ার কারণে যদি রোজা না রাখা হয়ে থাকে আগের বছরে, তাহলে অবশ্যই সেটা এই শাবানের মধ্যে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। নাম্বার 3, এই মাস উপলক্ষে নিজেকে শিরক থেকে এবং হিংসা থেকে পবিত্র করার চেষ্টা করতে হবে, কারণ মধ্য শাবান রজনী, যেটাকে আমরা শবে বরাত বলি, এ রাত্রে জেগে ইবাদত বা দিনে রোজা এ সম্পর্কে সহিহ বা বিশুদ্ধ কোনো হাদিস না থাকলেও একটি হাসান পর্যায়ে হাদিস পাওয়া যায়, যার সারমর্ম হলো এ রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত লোককে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক এবং শিরকারী লোক ব্যক্তি ছাড়া, মুশরিক ছাড়া। অতএব এ রাত্রে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য নিজেকে শিরিক থেকে আর হিংসা থেকে পবিত্র রাখার কি করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। শাবান উপলক্ষে একজন মুসলিমের 4 নম্বর আমল বলা যেতে পারে দান সদকা করা। এটি কোরআন অথবা নবী আলাইহিস সালামের হাদিস থেকে পাওয়া যায় না, তবে সালাফের আমল থেকে পাওয়া যায়। মুস্তাহাব, কেউ মনে চাইলে করতে পারেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক রওয়ায়াতে পাওয়া যায় যে তাদের আমলে সাহাবী অথবা তাবিঈনদের মধ্যে একটা আমলের কথা তিনি বলেছেন যে তারা শাবান মাস আসলে যাকাত দিতেন গরিবদেরকে, যেন রমজান মাসে তারা নিশ্চিন্তে ইবাদত বন্দেগী করতে পারে। অতএব গরিবদের দিকে খেয়াল করা, যাতে রমজানে তারা ইবাদত বন্দেগী করতে পারে, সেজন্য সাধ্য অনুযায়ী দান সদকা করা উত্তম, ভালো। এটাকে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অথবা কোরআনের নির্দেশ এরকম বলা যাবে না, তবে এটা করা যেতে পারে। 4 নম্বর। নাম্বার 5, শাবান উপলক্ষে 5 নম্বর আমল হলো রমজানে ইবাদতের জন্য সার্বিকভাবে নিজেকে কি করা, প্রস্তুত করা। রমজানের জন্য ছোলা, চিনি, বেসম, বেগুনি এ সমস্ত কিছুর পেছনে ঝাঁপিয়ে না পড়ে বরং রমজানে ইবাদতের জন্য রুটিন তৈরি করা। কিভাবে আমি ইবাদত বন্দি করব, কিভাবে ভালোভাবে এই রমজানটা কাটাবো, কিভাবে আল্লাহর ক্ষমা আমি নিজের করে নিব, এই জন্য আগে থেকে রুটিন তৈরি করা, এবং কোন কোন বিষয়গুলো আমার ইবাদতে বিঘ্ন সৃষ্টি করে সাধারণত রমজান মাসে, সেগুলোকে দেখে চিহ্নিত করে সেগুলো দূর করার চেষ্টা করা। এই 5টি কাজ মোটামুটি শাবান উপলক্ষে করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। পাপাচারে জর্জরিত হলেও কোন দোয়া পড়লে আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন? ভাইরা আমার, কোরআন কারীমের সূরা নিসার 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়ামাল সুআন আও ইউযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। যে ব্যক্তি খারাপ কোনো কাজ করবে, ওয়া মান ইয়ামাল সুআ, কোনো অপরাধ করবে, খারাপ কাজ করবে, হারাম কোনো কাজে লিপ্ত হবে, আও ইয়াজলিম নাফসাহ, অথবা যে ব্যক্তি নিজের প্রতি নিজে অবিচার করেছে, অন্যায় করে, পাপাচার করে জর্জরিত হয়ে গেছে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে যদি সে আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, সে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল পাবে, অনুগ্রহকারী পাবে। যদি সে আল্লাহর কাছে মাফ চায় চাওয়ার মতো, তো সে দেখবে যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, অনুগ্রহ করেছে, রহম করেছে। পৃথিবীর কোন আদালতের কাছে মানুষ যদি অপরাধ স্বীকার করে বলে আমি ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আদালত বা কোনো বিচারক দুনিয়ার বলবে না ঠিক আছে, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, যেহেতু তিনি অনুতপ্ত হয়েছেন সেজন্য তাকে ক্ষমা করে দেওয়া হলো, এটা দুনিয়ার আদালত বলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, বান্দা যত অপরাধ করুক, পাপ করুক, যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করে, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, মাথা অবনত করে, নিজেকে ভৎসনা করে, কেন আমি এই কাজ করলাম, এত খারাপ কাজ করলাম, এবং সংকল্প করে না আমার জীবনের রুট এবং মোড পরিবর্তন করব, আমার মন আমি চেঞ্জ করে ফেলবো, আমি ভিন্ন রুটে চলবো, আমি তওবা করব, ইস্তেগফার করব, তাকওয়ার পথে চলবো, হারাম পথ ছেড়ে দিব। যদি আল্লাহর কোনো বান্দা মনে মনে এভাবে নিয়ত করে, কোন যুবক ভাই যদি এরকম প্রতিজ্ঞা করে যে আমার রুট আমি চেঞ্জ করে ফেলবো, মোড় পরিবর্তন করে ফেলবো, আল্লাহ রাব্বুল আলামিন যত অপরাধ করুক না কেন সকল অপরাধ মাফ করে দিবেন। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আশাহত হয়ো না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল অপরাধ মাফ করে দিবেন। এইজন্য দরকার হলো ইস্তেগফার, তওবায়ে নাসুহা। আল্লাহ আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন।
তওবা নাসুহা করলে আল্লাহ তাআলা সমস্ত পাপ মাফ করে দিবেন। সেটার জন্য প্রয়োজন হলো মন থেকে নিজের প্রতি নিজে ভৎসনা করা, যে আমি কেন করলাম, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে মাপ চাওয়া, চোখের পানি দিয়ে, মালিক জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা নাই। এবার পাপের প্রায়শ্চিত্ত শুধু আখিরাতেই হবে তা নয়, দুনিয়াতেও এর প্রায়শ্চিত্ত আমার করতে হতে পারে। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কখনো করব না। দুনিয়ার আদালত মাফ না করলেও আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। নিজের প্রতি নিজে বিচার করার পর, খারাপ কাজ করার পর তওবা করে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং অনুগ্রহ করবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য মনের এই অবস্থা হতে হবে, এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি ইস্তেগফারের দোয়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। ইস্তেগফারের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার যত দোয়া আছে এর ভিতরে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দোয়া। এই সাইয়্যিদুল ইস্তেগফার যদি কেউ সকালে পড়ে, অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহর কাছে কেমন বাক্যে এভাবে নিজেকে তুচ্ছ এবং অপরাধী হিসাবে আল্লাহর কাছে প্রমাণিত করে, পেশ করে, উপস্থাপন করে যদি কেউ ক্ষমা চায়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালে যদি এইভাবে কেউ পড়ে, দিনভর কোন সময় যদি তার মৃত্যু হয় ওই দিনের মধ্যে, তাহলে সে ব্যক্তি আহলুল জান্নাহ বা জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ। আর যদি সন্ধ্যায় কেউ এইভাবে এরকম বিশ্বাসের সাথে বুঝে শুনে অর্থ সহকারে পড়ে আর ওই রাতের ভিতরে কারো মৃত্যু হয়, তাহলেও সে জান্নাতের অধিবাসী হবে ইনশাআল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়া ছাড়বো না। এছাড়া আরেকটা ইস্তেগফার আছে, সাইয়্যিদুল ইস্তেগফার অন্য সময় পাঠ করা যায়। আরেকটা ইস্তেগফার আছে, সেটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যার অর্থ হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে যিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, আল হাই যিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম সব কিছুকে টিকিয়ে রেখেছেন তিনি, সেই মহান সত্তা, তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এবং তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। এটা হলো মিডিয়াম সাইজের ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার হলো বড় সাইজের, আর সবচেয়ে ছোট আকারের ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, শুধু আস্তাগফিরুল্লাহ বললেও ইস্তেগফার হবে, উত্তম হয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটাও বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আমরা এই ইস্তেগফারগুলো নিয়মিত করব তো ইনশাআল্লাহ। যে আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করতেন এর মধ্যে ইস্তেগফার। তিনি বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে, পাপ থেকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন, তিনি যদি 70 বারের বেশি ইস্তেগফার করেন, তাহলে আমাদের কি পরিমাণ ইস্তেগফার করা উচিত। এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। যারা পাপাচারে জর্জরিত, সাইয়্যিদুল ইস্তেগফারটা বেশি পড়বেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ।